পহেলগাঁওয়ে এই ধরনের বর্বরোচিত ঘটনা ঘটল কি করে? কোথায় ছিল নিরাপত্তা এজেন্সি? সমস্ত সামরিক ক্ষমতা তো কেন্দ্রেরই হাতে। উষ্মা সুরে সোজাসাপটা প্রশ্ন রাখলেন বাম নেতা মানিক সরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে কি করে এটা করতে পারলো? তাহলে নজরদারি, কাশ্মীর জম্মুর মতো যে রাজ্য সেন্সিটিভ, বছরের পর বছর ধরে চলছে, এবং বিশেষ করে ৩৭০ ধারা বাতিল করার পর, রাজ্যটাকে ভাগ করার পর, এবং একটা অংশের গণতান্ত্রিক যে সুযোগ সুবিধা এগুলোকে মানে রাজ্যের অধিকার থেকে বঞ্চিত করে সংকুচিত করার পর দারুণভাবে খুব মানুষের মধ্যে বাড়ছে। অর্থনৈতিক দিক থেকে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে তারা পেছিয়ে পড়ছে। মানুষের আয় উপার্জন সেখানে ক্রমশ নিচের দিকে যাচ্ছে, জীবনযাত্রার মান উন্নতির পরিবর্তে নিচের দিকে যাচ্ছে। এই পরিস্থিতিতে যারা সুযোগ সন্ধানী, যারা শান্তি চায় না, তারা তো যে কোনো সময় এই ধরনের পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করতে পারে। সেই জায়গায় নিরাপত্তা বাহিনীর অতিমাত্রায় সতর্ক থাকা দরকার। কিন্তু দেখা যাচ্ছে মানে তাদের প্রায় চোখের সামনেই এই ঘটনা তারা ঘটিয়ে দিতে পারল। ফলে নিরাপত্তা জোরদার করতে হবে, এবং এটা কি করে ঘটতে পারল, কোথায় ফাঁক, কোথায় দুর্বলতা, কোথায় ত্রুটি, এটা চিহ্নিত করতে হবে এবং রেসপন্সিবিলিটি, দায়িত্ব নির্দিষ্ট করতে হবে, ব্যবস্থা নিতে হবে। ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে, তার সমাধান তারা। 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।